হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ব্যাক টু মাই চ্যানেল ইটস rumpy.মিঠুন। তো আজকে হচ্ছে রবিবারের স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজ রবিবার, তো বড়মশাইকে বলেছিলাম মাংস আনতে, চিকেন। তো জানি না আনবে কিনা। তো গ্রামে বিক্রি করতে এসেছিলো মাছ নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে আছে রুই, 350 মাছ আছে। এটাকে হচ্ছে আমি এখন, তো দেখো আমি মাছটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে হচ্ছে তেল হলুদ মাখিয়ে রাখবো, দিয়ে রান্না বসাবো। তো চলো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি মাছটা ভালো করে ধুয়ে রেখে এসে এবার হচ্ছে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো চান করেছি অনেকক্ষণ আগে, পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো মাথাটা আঁচড়ে নিই। মাথাটা আঁচড়াতে এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। একটু আয়নার সামনে ঢং করার, একটু নাচ করি, একটু নিজেকে আয়নার সামনে দেখি কেমন লাগছে। বাট এটা প্রত্যেকটা মেয়েরাই করে থাকে, আর আমিও করে থাকি। আমি মুখে ক্রিম মেখে নিলাম। ক্রিম মেখে এবার হচ্ছে সিঁদুর টিপটা দিয়ে নেব, তারপর হচ্ছে রান্না করতে যাব। তো আজকের মেনু স্পেশাল মেনু হচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো রান্না করার আগে কিছু একটা খেয়ে নিই, অনেকটা খিদে পেয়েছে। তো এটা হচ্ছে কুরকুরির একটা প্যাকেট, আমার অনেকটা খিদে পেয়েছে, তাই এটা এখন আমি বসে বসে খাবো। তো এগুলো হচ্ছে বাচ্চা ছেলেরা খায়। তো আমারও অনেকটাই ভালো লাগে খেতে, আর আমিও খাই, প্রত্যেক দিনই খাই। তো প্যাকেটের ভেতরে একটা করে গিফট থাকে। তো এই গিফটটা আমি খুঁজছিলাম যে প্যাকেটটার ভেতরে কি আছে। আর কুরকুরিটা নর্মাল খেতে, খুব যে একটা ভালো, খুব যে একটা খারাপ তাও না। তো এই প্যাকেটটা অনেক খোঁজাখুঁজির পরে একটা হচ্ছে বেলুন পেয়েছি। তো চলো বেলুনটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো বেলুনটা প্যাকেট থেকে বের করেছি। বের করার পর হচ্ছে বেলুনটাকে এবার আমি এখন হচ্ছে ফোলাবো। তো আমার মেয়ে সামনে আছে, ও চান করেছে, ও জামা পরে নেই, তাই ক্যামেরার সামনে আমি ওকে নিচ্ছি না। ওকে অনেকবার করে বললাম যে যাও তুমি জামাটা পরে এসো। তো আমার মেয়ে বলছে যে না গরম লাগছে, জামা পরবো না। তো চলো ঠিক আছে। তো বেলুনটা বলছে যে মা আমাকে ফুলিয়ে দাও। তো আমি বলছি যে ফুলাতে পারছি না, অনেকটাই কড়া বেলুনটা, অনেকটাই কষ্ট হচ্ছে। তবুও যাই হোক চেষ্টা করলাম মেয়ের জন্য। তো বেলুনটা অনেক কষ্টে ফুলিয়ে এবার বলছি যে বেঁধে দেবো, তুমি খেলা করবো। তো বলছে না মা বেঁধো না, আমি খেলা করব না, আমি বেলুনটা ফোলাবো। তো আমি বললাম যে না দেখো বেলুনটা তোমাকে ফোলাতে হবে না, অনেকটাই কড়া, ফুলছে না, আমি ফুলিয়ে দিয়ে বেঁধে দিচ্ছি, তারপরে তুমি খেলা করো, ঠিক আছে। তো তাই বললাম। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই দেখো ফ্রিজে পটল ভরা ছিল, তো পটলগুলোকে আমি বের করলাম। পটলের হচ্ছে আজ ভাজা করব। আর মাছ ছিল, মাছে এবার হচ্ছে লবণ তারপরে হলুদ দিয়ে মাখিয়ে এবার হচ্ছে মাছটাকে ভাজবো। তো আমি তো ভাজি মাছটা, আর তোমরা কি বলো জানি না, অনেকে ফ্রাই করা বলে, বাট আমি আমাদের গ্রামের ভাষায় এটাই বলে থাকি। মাছটাকে এবার হচ্ছে ভেজে নেব। তেলটাকে দেখলাম অনেকক্ষণ আগে তেল দিয়েছিলাম, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তো মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার হচ্ছে আমি হাতটা ধুয়ে গামছায় হাতটা মুছে এবার হচ্ছে পটলের প্যাকেটটা খুলবো, যে কতগুলো পটল নিব, পটলের ভাজা হবে তাই। তো পটলটা ফ্রিজে না ভরলে না খারাপ হয়েছে, তাই ফ্রিজে ভরে রাখি পটলটা। তো রান্না করতে করতে আমার বর বাড়ি এলো বাজার থেকে, ওর দোকানের মাল কিনতে গিয়েছিল। তো দেখো কি কি এনেছে। তো এই দেখো মিষ্টি এনেছে, দিয়ে মিষ্টি খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, বলছে যে তোকে দিব না খেতে। তো যাই হোক এই আর কি করছিল তোমাদের সাথে তাও কথাটা শেয়ার করলাম। তো দেখো কতগুলো মিষ্টি এনেছে, আর সঙ্গে মাংসও এনেছে, তাই বললাম আজ তাই তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে স্পেশাল লাঞ্চ। তো মিষ্টি মাংস মানে সব নিয়ে এসেছে। তো এখন আমি রান্না করব। তো রান্না করতে করতে দেখছি অনেকটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে এসেছে। তো এই দেখো আমাদের বাড়ির ভেতর দিয়ে আবার আসছি। তো আমার বর টিভি
তো বর বসে বসে টিভি দেখছিল আর আমি হচ্ছে এদিকে রান্না করছি। তো দেখো মাছের তরকারিটা আমার অনেকটা প্রায় হয়ে এসেছে, মাছটাকে ভেজে রেখেছি, এবার মাছের তরকারিটাকে করে নিব। তো বলতে বলতে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, ভাতটা হয়ে এসেছে। তো দেখো পটল ভাজাটাও করে ফেললাম। তো এবার হচ্ছে মাংসর জোগাড় করেও নিয়েছি, এবার হচ্ছে মাংসটা আমি রান্না করে নেবো, তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে, খেতে হবে, অনেকটাই খিদে পেয়ে গেছে। তো দেখো কথা বলতে বলতে আমার মাংসটা আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, তারপর হচ্ছে মাংসটা করে নেবো। তো আমার মাংস তো তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছি, তো সেম রেসিপিতেই করবো। তো মাংসটা কষিয়ে ফেলেছি আর এই দেখো এই কষা মাংসটা হচ্ছে আমার মেয়ের লাগবে। তো চলো লাঞ্চ পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে আমার বরকে খেতে দিয়েছি আর আমার মেয়ে। তো এবার আমিও খেয়ে নিব। তো চলো চলো ওদেরকে খেতে দিলাম, এবার আমিও খেয়ে নিই, খেয়ে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট অসাম ছিল, আর কি বলবো তোমাদের, আজ খুব তৃপ্তি করে খেলাম, অনেকটা রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে টাটা, আর সবাইকে গুড আফটারনুন, লাভ ইউ অল।